রণবীর ইলাহাবাদিয়ার কথা তো আমরা বর্তমানে সবাই জানছি এবং প্রতিদিন তার নিয়ে নানা রকম নিউজ বার হচ্ছে। এবং আমাদের প্রত্যেকেরই একটা অভ্যাস আছে যে যখন কেউ নিচে নামে তাকে পুরো নিচে নামিয়ে তাকে শেষ না করা অবধি কিন্তু আমাদের শান্তি নেই। রণবীরের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস ঘটে চলছে। আজকে যারা ওকে নিয়ে নানা রকম উপদেশ দিচ্ছিল, নানা রকম জ্ঞান দিচ্ছিল, তারাই আজকে কি করছে, তার মায়ের যে ক্লিনিক আছে, তার মা একজন ডাক্তার, সে মায়ের যে ক্লিনিক আছে সেখানে গিয়ে আক্রমণ করছে। তাকে বলা হচ্ছিল সে নাকি তার মায়ের সঠিক সন্তান না, হ্যান ত্যান। কিন্তু তার মায়ের ওখানে গিয়েই তাকে আক্রমণ করা হচ্ছে, নানা রকম ভাবে হেনস্থা শিকার হতে হচ্ছে। এটা কত দূর? সবকিছুরও তো একটা লিমিট আছে। সে ক্ষমা চেয়েছে, অনুতপ্ত, নানাভাবে তার কথা বলেছে। এরপরেও কেন? এবং এর পিছনেও উস্কানি থাকছে প্রচুর পলিটিশিয়ানদের, যে পলিটিশিয়ানরা চায় যে ইন্টারনেটে বাক স্বাধীনতাকে বন্ধ করতে, শুধুমাত্র সরকারের হয়ে কথা বলতে। আজকে সংবাদপত্রগুলো পুরোপুরিভাবে বিকিয়ে গিয়েছে। তাদের মধ্যে এখন আর মেরুদণ্ড বলে কিছু নেই, বুদ্ধিজীবীদেরও মেরুদণ্ড বলে কিছু নেই। এই অবস্থায় তারা শুধু কন্ট্রোল করতে পারছে না ইন্টারনেটকে, আর সেই ইন্টারনেটের ওপরে কিছু ছাগল বসে থাকে, যে ছাগলগুলো সময় রায় না, বা এই রণবীরের মতো কিছু ছাগল বসে থাকে যারা বোঝে না যে ইন্টারনেটটা কিভাবে ব্যবহার করতে হয়। আজকে তাদের জন্য আমাদেরকে বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হবে। আমরা ইন্টারনেটে আর ঠিকঠাক ভাবে কথা বলতে পারবো না, ইন্টারনেটে ওটি সবকিছু থেকে বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হবে। তো যারা আজকে রণবীরের ব্যাপার নিয়ে ব্যাপক আলোচনা করছিলেন নিজেদের সময় নষ্ট করে, নানা রকম ফেসবুকে নানা রকম কমেন্ট করছে, তারা এবার দয়া করে চুপ করুন। ইতিমধ্যে সে 10 লাখ সাবস্ক্রাইবার সম্ভবত হারিয়েছে, আমি এক্সাক্ট জানি না। তো এর থেকে তার আর মনে হয় না খারাপ কিছু হতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে আপনারা যত মাতামাতি করবেন এবং রণবীরকে নিয়ে যতই ব্যস্ত থাকবেন, ততই মনে রাখবেন আজকে ইন্টারনেটে আপনার বাক স্বাধীনতা দিন দিন হরণ হবে। এই জিনিসটাকে আজকে বিভিন্ন রকমের আমাদের দেশে নানা রকমের প্রবলেম আছে, অর্থনৈতিক অবস্থা বর্তমানে খারাপ, পরিবেশ দূষণ, দারিদ্রতা, মানে দেশে প্রবলেমের শেষ নেই। কিন্তু এখন বর্তমানে পলিটিশিয়ানরা এই সমস্ত জিনিস নিয়ে ঘাটাঘাটি করছে। কারণটা আপনারা এই জিনিসটা নিয়ে অতিরিক্ত ঘাটাঘাটি করছেন। এবং কদিন পরে ওদেরও মাথায় একটা বিশাল বুদ্ধি আছে, ওরা তো পলিটিশিয়ান, ওরা চায় যে এই জিনিসটা পার্লামেন্টে আরো বেশি করে আলোচনা হোক, যাতে নেটের ওপরে বিভিন্নভাবে নানা রকম আইন লাগু করা যায় এবং বাক স্বাধীনতাকে হরণ করে নেওয়া হয়। এরপরে কোনো পলিটিশিয়ান বা মিনিস্টারের বিরুদ্ধে কথা বললে আপনাকে কিন্তু জেলে পুড়িয়ে দিতেও পারে, এমন একটা অবস্থা তারা সৃষ্টি করতে চাইছে। এই যে ঝামেলাটা হলো এর উপরে ভিত্তি করে। তাই দয়া করে যেটা হয়ে গেছে সেটা নিয়ে এবার থামেন, আর নিজেরা অন্য কাজে, নিজেদের কাজে মন দিন। এদিকে মহাকুম্ভে তো নানা রকম ঝামেলা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, স্টেশনে মারা গেল, সেই সমস্ত বিষয়ে যেগুলো সত্যিকারে আলোচনা করার বিষয় এবং মানুষের কাজে আসে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। বেশি কিছু বলার নেই, শুধু এটুকুই বলছি যে এই জিনিসটা থেকে যত দূরে থাকা যায় ততই আমাদের সবার পক্ষে মঙ্গল।